আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন বেরিয়ে পড়লাম। আর যেহেতু বেরিয়েই পড়লাম তো একটা ব্লগ তো হয়েই যেতে পারে, তাই না? তো ঈদের দ্বিতীয় দিনের ব্লগ শেয়ার করছি আজকের এই ভিডিওটি। আজকে আমরা সবাই ঘুম থেকে উঠে 9টার দিকে বেরিয়ে পড়লাম মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। তো অলরেডি রওনা দিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যারা আমাদের সাথে আছেন সেটা তো বুঝিয়ে গিয়েছেন অলরেডি। কয়েকদিন আমরা যাদের সাথে চলছি, একই ব্লগ সবসময় শেয়ার করছি যাদের সাথে, তারা হচ্ছে বাপ্পি, মুক্তা, জনি, ইভা, বাচ্চারাও আছে আর আমরা সবাই। তো সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি মুন্সিগঞ্জ। আর মুন্সিগঞ্জ যাওয়ার পথে কিন্তু মাওয়া পড়ে, মাওয়া ঘাট হয়ে কিন্তু যেতে হয় মুন্সিগঞ্জ। তো ওভাবে করে আমরা রওনা দিয়ে দিয়েছি। রাস্তা যাওয়ার পথেও শেয়ার করে নিয়েছি। আর হচ্ছে আমরা যেতে যেতে সবাই কিছুটা খাবারও খেয়েছি, কেউ ড্রিঙ্কস করেছি, মানে পেপসি, কোকাকোলা, সাথে চিপস ছিল। হঠাৎ করে যেতে যেতে দেখলাম সিঙ্গারা। তো চোখ পড়েই যেহেতু গেল সিঙ্গারার দিকে, গরম গরম সিঙ্গারা খাওয়ার জন্য আমরা ওয়েট করে দাঁড়িয়ে থেকে হোটেল থেকে সিঙ্গারা নিয়েছি। এভাবে করে সবাই খাওয়া দাওয়া করছিলাম গাড়ির মধ্যে। আর খুব মজা লাগছিল রোজার 30 দিন পর ঈদের পরের দিনই বেরিয়ে পড়া এভাবে গ্রামের উদ্দেশ্যে। তো আজকে আমাদের ইনভাইট পেয়েছে মুন্সিগঞ্জে এক মামি, আমাদেরকে ইনভাইট করেছে, তাদের বাসায় যাচ্ছি। আশা করছি আমার ব্লগটি আজকে এনজয় করবেন। যাই হোক, চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা হচ্ছে আপনাদের ওয়াইফ ঐশী। দেখছিলাম মনে হয় একবার, একবার দেখা হয়েছিল। হ্যাঁ, আদর করা শুরু করছে। আজান তাই কি? ইয়েস। মামা আমাকে এখন ফোন দিছে। কই তোর বাড়ি না সাদা ছিল? আমি তো বলছি এটা। যাই হোক, আমরা কিন্তু ব্যাগটা রেখেই বেরিয়ে পড়লাম আম পাড়ার উদ্দেশ্যে। দেখুন কিভাবে আম পেড়ে নিচ্ছি। আমটা পারা হলো না। আম ফেলবে এখন বাপ্পি একটা। ওয়াও, ভালোই তো ক্যাচ করতে পারলা। কেন পারে তো গাছ খালি করে আলাদা ওটা তুই গাছ খালি করে আলাদা আজান। আজকে মানে সব আম পারা হবে, 2 জন উঠছে। মুখটা সাবধান ভাই, আমেরিকা যাইতে হবে তো। জানি তোমার বোর জন্য কতটুকু ভালোবাসা, দুইটা আম পারো না। এই হচ্ছে ভালোবাসা, বুঝছো? আর এটা ভালোবাসা 1 কেজি হবে এখানে না? কি সুন্দর স্মেল আসতেছে কাঁচা আমের। কি সমস্যা? এই যে অনেকগুলো আম পাড়া হয়েছে। উপরে হয়েছে। চলো সব গার্লসরা ছবি তুলি। সবার হাতে একটা করে আম। হ্যাঁ, ওদেরই হবে যেহেতু
দেখছো কলা, কাঁচা কলা। আম পারলে 200 বলছি, আমি 600 টাকা দিব। তুমি আম পারবে 200 দিবি। আল্লাহ, ওয়াও, এটা সেই হয়েছে। আম পাইলে স্যার 200 টাকা দিছে। এই যে ও মাই গড, একটা আম পারছে আর 200 টাকা দিল। দেন অনেকগুলো আম পাড়া হয়েছে। এই যে একটা, এটা অনেক নিচে আসছিল। আমি দেখে না, এটা আম খাই নাই। এটাই তো মজা। পানা হইছে, পানা হইছে। এটা হচ্ছে না, বাপি হবে না, এটা আদানের ঘাড়ে উঠতে হবে, মানে আপনার ঘরে উঠলে কয় টাকা দিবা এটা বলো নাই? ডাল ভেঙে যাবে। না না, এটা আসবে না। ইয়েস। নাম আইতে কান্দে। পাকাম। আমাদের অনেকগুলো আম কালেক্ট হয়েছে, দেখি। অনেকগুলো আম, এখানে অনেকগুলো আলু, আলুর ঘাটি। Oh my God! এটা হচ্ছে মুন্সিগঞ্জ, মানে আলুর ঘাটি যেটা বলে। অনেকগুলো আলু এখানে, অনেক আলু। Oh, look, this is what? Rock. No, this is this. What is it? 42 No, 42 42 wasn't this is a 42. আমরা নেবে মাওয়া আসলে ওই যে আমরা যাচ্ছিলাম তো ওখানে অর্ধেক আমরা যেতে, আমরা বিকালের দিকে যাই না ওখানে কি বিক্রি করছিস এটা? আচ্ছা ধরন লাগে। বসে থাকলে মনটাই জুড়ে যাবে। সুন্দর রাস্তাটা, হাওয়া দেখতে দেখতেই মন ভালো হয়ে গেছে। জানির কাজিন আরেকজন আছে, আর এটা হচ্ছে আদনানের ওয়াইফ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও হচ্ছে বাপ্পি। তারই ওয়াইফ হচ্ছে সে। বাপের। আমাদের সাথে হচ্ছে বাপ্পির ওয়াইফ মুক্তা। ওরা ইয়েতে থাকে, ইউএসএ তে থাকে। তোমার জামাই কি ছিল তো? না ওরে মনে চিনে পরিচয় করে দাও। এতদিনে তুমি বলবে তুমি কে? তোমাকে দেখে বলবে তুমি কে? তোমাকে তো চিনলাম না। লুকায় থাকো গেছো। ব্যাস ঘোরাঘুরি শেষ। তারপর আমরা যেটা করেছি দেখতেই পাচ্ছেন, আমগুলো দিয়ে ভর্তা বানিয়ে দিয়েছে। কেটে এরকম লেবু পাতা দিয়ে, একটু চিনি দিয়ে, লবণ দিয়ে, কাসুন্দি দিয়ে এরকম আম ভর্তা করে দিয়েছে। আর সবাই মিলে খাচ্ছি। তখন অলরেডি 1টা বেজে গিয়েছিল। তো আমরা রুমে এসে সবাই আম ভর্তা খেয়ে নিয়েছি, আর বাচ্চাদের জন্য রাইস খাওয়ানো হয়েছে। খাওয়ার পর সবাই একটু টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়লো বিছানার উপর। ঘুম থেকে উঠে সবাইকে ডাকা হয়েছে একসাথে লাঞ্চ করার জন্য। তো অনেক রকমের আয়োজন করেছে, দেখতেই পাচ্ছেন। ডিম ভুনা, সাথে শাক, যেটাকে পাট শাক বলি, অনেক রকমের মাছ ছিল। এটা হচ্ছে চিকেন রোস্ট, একটু মিষ্টি মিষ্টি করে। মাছ ছিল কয়েক রকমের, চিংড়ি মাছ ছিল, আয়ের মাছ ছিল, রুই মাছ ছিল, আর ইলিশ মাছের 2 পেঁয়াজা ছিল। ইলিশ মাছটা দেখতেই পাচ্ছেন একটু ঝাল ঝাল করে করেছে। আমি কিন্তু ফার্স্টের দিকে ইলিশ মাছ 2 টুকরো দিয়ে খেয়ে নিয়েছি। আয়ের মাছটাও খুব সুন্দর হয়েছে, একদম ফ্রেশ মাছ। পোলাও ছিল, ভাতও ছিল, সব রকমের আয়োজন ছিল এবং খুব মজা করে খেয়েছি। সবার কাছে খুব ভালো লেগেছে আজকের রান্নাগুলি। তো আজকের রান্না আমাদের মামি করেছেন। তো মামিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। দুপুরের খাবারগুলো এতটা ভালো লেগেছে যে ধন্যবাদ না দিয়েই পারছি না। যাই হোক, এখানে একটা খাবার ওরা খায়, পাট শাক দিয়ে কাসুন্দি, সাথে ভাত মেখে খায়। আমাদের দেখতেই পাচ্ছেন কাসুন্দিও দিয়ে দিয়েছে, যার যেরকম পছন্দ। তবে ট্রাই করতে পারেন কাসুন্দি, মানে পাট শাকের সাথে কাসুন্দি দিয়ে গরম ভাত খেতে। সবাই এখানে খুব মজা করে এটা খায়।
তো এভাবে করে আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। এই বেবিটার নাম হচ্ছে আসিয়া ইকরা। খুব ভালো লেগেছে, সারাক্ষণ হাসি খুশি। তো মামির ছোট মেয়ে, মামির এই দুইটাই মেয়ে, বড় মেয়ে আর এই কোলেরটা ছোট মেয়ে। তো ওদের জন্য সবসময় দোয়া করবেন, বাচ্চাটার জন্য দোয়া করবেন। যাই হোক, আমরা খাবার দাবারের পর একটু আড্ডা দিচ্ছিলাম, বাচ্চাটাকে নিয়ে একটু বসে কোলে নিয়েছি, একটু সেলফি তুলে নিয়েছি, এভাবে সময় কেটেছে। তারপর আমাদের একটু ডেজার্ট দিয়েছে, সেই বগুড়ার স্পেশাল মিষ্টি আর হচ্ছে দই। তো এগুলো আমরা খেয়েছি এবং দইটা একটু টক মিষ্টি ছিল, ভালো ছিল। মিষ্টিটা খুবই মজা ছিল, মানে সাদা রসগোল্লাটা। তো এভাবে করে আমরা ডেজার্ট খেয়ে নিচ্ছি। ব্যাস, এবার আমাদের চলে যাওয়ার পালা। তো যাওয়ার আগে আমরা একটু বাইরে এসেছি, ওয়েদারটা এতটা ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন। গাছে এসে বাচ্চাদের একটু ছবি তুলে নিচ্ছি আর একটু গ্রামটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছি। তারপর আমরা রওনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর। ব্যাস, ঘোরাঘুরি শেষ, আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি আর সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। এভাবে আমাদের ঈদের দ্বিতীয় দিন গিয়েছে। আমি কিন্তু তৃতীয় দিনের ব্লগটা আগে শেয়ার করে ফেলেছি, আজকে শেয়ার করলাম ঈদের দ্বিতীয় দিন, মেমোরি করলাম আমার এই চ্যানেলে। নিশ্চয়ই ভালো লেগেছে, আপনাদের সবার কাছে সাপোর্ট করে যাবেন। আর বেশি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে নেবেন। যাই হোক, এবার আমরা গাড়িতে উঠে পড়লাম, রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। তো এখানে বিদায় নিতে হচ্ছে, নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করে নেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।